প্রিয় দলটা হলো নবীদের, তারা শ্রেষ্ঠ। নবীরা আল্লাহর কাছে সর্বাধিক মাহবুব, প্রিয়। নবীরা মাসুম, নবীদের গুনাহ নেই। নবীরা আল্লাহ পাকের নির্বাচিত। তবে নবীদের পরে মানুষের মধ্যে সবচেয়ে দামি, নবীদের পরে সবচেয়ে দামি দল হলো সিদ্দিকদের দল। আর সিদ্দিকদের মধ্যে সবচেয়ে দামি হলো সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী আছে সবাই সিদ্দিক। জামাতে সাহাবা সকলেই সিদ্দিক। আল্লাহর রাসূলের সান্নিধ্যের বরকতে নবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ আছে, দামি আছে, সিদ্দিকদের ভেতরে সর্বশ্রেষ্ঠ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর ওনার পরে যারা সিদ্দিকদের মধ্যে শ্রেষ্ঠ তারা হলো নবীজির লক্ষাধিক সাহাবী, যারা ঈমানের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ মুলাকাত পাইছেন। তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই কারণে আল্লাহর পছন্দ হলো ভিতরে আওয়াজ আল্লাহর পছন্দ হলো দুনিয়ার সব মানুষ যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাই যেন শ্রেষ্ঠ কাফেলা, নবীদের পরে যে শ্রেষ্ঠ কাফেলা সাহাবীদের কাফেলা, তারা যেন সবাই সাহাবায়ে কেরামের মতো ইমানদার। এই কারণে আল্লাহ পাক জামাতে সাহাবাকে মিয়ারে হক বানাইছেন। আর সাহাবায়ে কেরামের মতন ঈমান আনতে দুনিয়ার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে দুনিয়ার সব মুমিনদেরকে আদেশ করছেন। আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমন ঈমানদার তোমরা এরকম ঈমানদার। সাহাবায়ে কেরাম ওই সিদ্দিকদের জামাত, যাদের গুনাহগুণ, যাদের আলোচনা কোরআনে কারীমে আছে। কিয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার দরজা খুলে আল্লাহ পাক সাহাবীদের আলোচনা করে রাখছেন যে সামনে কেউ যদি সিদ্দিক হইতে চায় তাহলে যেন হইতে পারে। আর আমাদের নবীজির পূর্বে অন্যান্য নবীর উম্মতরাও যেন সিদ্দিক হতে হলে সাহাবায়ে কেরামের অনুকরণ করতে পারে। এই কারণে সাহাবীদের আলোচনা কোরআনে নয়, শুধু তাওরাত ও ইনজিলের ভেতরেও আল্লাহ পাক পূর্বের আসমানি কিতাবেও তাদের আলোচনা করেছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবী, এই কারণে সাহাবায়ে কেরামের